আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো ওই সমস্ত ভাইদের ব্যাপারে যাদের জীবনে কোনো বারাকা নেই। ইসলাম বলছে একটা, আমরা করি আরেকটা। ইসলাম বলছে দুপুরে একটু কাইলুলা অর্থাৎ ঘুমানোর জন্য, আর সকালবেলা রিজিক অন্বেষণ করার জন্য। আজকে আমাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছে, আমরা রাত্রের 12টা-1টা না বাজলে মনে হয় রাতে হয় নাই। এদিক দিয়ে রাত্রের 12টা-1টায় ঘুমাইতে যাই, আবার গিয়ে মোবাইল জিয়ারা করি, তারপরে ঘুমাই। ঘুমাইতে ঘুমাইতে এমন সময় ঘুমাই যখন সকাল 7টা-8টা বেজে যায়। অথচ এই সময়টা রিজিক আল্লাহর পক্ষ থেকে, বারাকা আল্লাহর পক্ষ থেকে জমিনে বান্দার উপরে অবতীর্ণ হয়। আল্লাহ নবী একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, অর্থাৎ হে আল্লাহ, তুমি সকালবেলা আমার উম্মতের মাঝে বরকত দান করো। আল্লাহ নবীর একজন সাহাবী সফর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির এই দোয়া শোনার পরে তিনি বুঝতে পেরেছেন আল্লাহ নবী দোয়া করেছেন, 100% কবুল হয়ে গিয়েছে। তিনি সকালবেলা ব্যবসা শুরু করলেন। মদিনার মানুষ ঘুমিয়ে থাকে, তিনি ব্যবসা শুরু করলেন। কিছুদিন পরে তিনি মদিনার সবচেয়ে বড় ব্যবসায়িক হয়ে গেলেন। তার কয়েকদিন পরে তিনি শুধু মদিনার ব্যবসায়িক নয়, তিনি শাম, ইয়েমেন, রোম বিভিন্ন দেশে তিনি মাল আদান প্রদান শুরু করলেন। তিনি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক হয়ে গেলেন। আল্লাহ নবীর এই দোয়ার মাঝে কেন এত বারাকা? হাফেজ ইবনে কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন-নাওমু ফীমা বাইনা তুলুউল ফাজরি ইলা তুলুউশ শামসি, অর্থাৎ ফজরের ওয়াক্ত থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই টাইমটা ফাইন্নাউ সাআতুন কদিমাতুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ওয়াক্ত নুজুলুল আরজা ওয়া হুলুলুল বারাকা, এই সময় আল্লাহ পাক বান্দার উপর রিজিক পাঠান এবং বারাকা পাঠান। তাই এই টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলতে পারেন অনেক মানুষ এমন আছে যে তারা 7টা, 8টা, 9টা পর্যন্ত ঘুমায়, তাদের রিজিকে অনেক বারাকা, অনেক রিজিক তাদের আছে। আসলে বিষয়টা ভাই এমন নয়। যারা এই টাইমে ঘুমিয়ে থাকে, আপনি যদি তাদের ব্যক্তিগত অবস্থা জানেন, আপনি আফসোস করবেন। তাদের জীবনে এমন আছে যে তার স্ত্রী তার কথা শোনে না, ছেলে সন্তান তার কথা শোনে না, তার রিজিকে বারাকা বলতে কোনো কিছু নাই, তার ফ্যামিলিতে একটা আগুনের স্ফুলিঙ্গ হয়ে আছে। বলতে পারে রিজিক তো অনেক আছে, আসলেও রিজিক অনেক নাই। এই মানুষগুলা দেখবেন মৃত্যুর অনেক আগ থেকে ডাক্তার তাকে নিষেধ করে দেয়, এই খাবার খাবে না, ওই খাবার খাবে না, ওইটা খাবে না, খাবে কি হালকা পাতলা কিছু খাবার। তাহলে দেখেন আল্লাহ পাক তাকে অনেক রিজিক দেওয়ার পরেও তার রিজিকটা সংকুচ করে দিয়েছে। কেন? কারণ রিজিক পাওয়ার সময় সে ঘুমিয়ে থাকতো। পক্ষান্তর অনেক অভাবী গরিবী মানুষ দেখবেন যে তারা সুবহে সাদিক থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকে। আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। তারা মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তাদের কাছে উত্তম উত্তম 3 বেলা খাবার পৌঁছাচ্ছেন। অর্থাৎ এটাই আল্লাহ পাক যে বারাকা দান করবেন। একটা মানুষ টাকার মালিক হওয়ার পরেও খেতে পারছে না, আরেকটা মানুষ টাকার মালিক না হয়েও সে 3 বেলা খাবার পাচ্ছে। অতএব এই টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের জীবনে সুখ চান, বারাকা চান, রিজিক চান, তারা সুবহে সাদিক থেকে নিয়ে অর্থাৎ ইলা তুলুউল ফাজরি তুলুউশ শামসি, এই ফজর ওয়াক্ত থেকে যদি ফজর পর্যন্ত অর্থাৎ সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ পাকের জিকির আজকারে মশগুল থাকেন, ইনশাআল্লাহ আপনার রিজিকে বরকত হবে এবং আপনি মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের পদার্থ নেয়ামত গুলা খেয়ে খেয়ে বাঁচতে পারবেন এবং এই অবস্থা আপনার মৃত্যু হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।